স্টুডেন্টস বাইরে ভীষণই গরম, তো আমি ভাবলাম যে বসে স্টুডেন্টদের নিয়ে কয়েকটা ক্লাস করা যেতে পারে। তো আমি অলরেডি আজকে এক্ষুনি একটা ভিডিও ছেড়েছি, তো আরেকটা মাথায় আসছে প্রিপোজিশন নিয়ে। একটা গল্প বলি। ধরো তুমি বাড়িতে রয়েছো, বাড়িতে থেকে হঠাৎ করে তুমি এদিক ওদিক ঘোরাফেরা করছো। তুমি দেখলে একটা বেড়াল ঝাঁপ দিয়ে টেবিলের উপরে উঠলো। ভালো করে ভাবো, ঝাঁপ দিয়ে টেবিলের ওপরে, এটা টেবিল যদি হয় টেবিলের ওপরে ঝাঁপ দিয়ে উঠলো। তো তুমি বললে, মাকে বলছো যে বেড়ালটা টেবিলের ওপরে উঠে গেছে। মাম্মা, দ্য ক্যাট ইজ অন টু দ্য টেবিল। আমি কি ব্যবহার করলাম? অন টু দ্য টেবিল। কেন অন টু দ্য টেবিল? মা এসে দেখলো টেবিলের ওপর বেড়ালটা আছে। আম, আহ, মা এবার ইংলিশে ওইটাই বলছে, বেবি দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। এবার মা বলল অন দ্য টেবিল, আমি বললাম অন টু দ্য টেবিল। কেন? এটাই বোঝাচ্ছি। দেখো, আমি যখন ওই বিড়ালটাকে ফলো করলাম, অন মানে আমরা জানি ওপরে আছি, আর টু মানে আমি জানি যে কোনো গন্তব্যস্থলের দিকে যখন যাব, সেটাকে টু মানে আমার টুটা চলাফেরা। আমি শর্টকাট ওয়েতে বলছি, টুটা কখন ব্যবহার করব? যে কোথাও যাচ্ছি, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, আমরা ব্যবহার করি তো। তো এই যে ব্যাপারগুলো, যে টুটা কি যাওয়ার উদ্দেশ্যে আমরা ব্যবহার করি, কোনো দিকে কোনো জায়গায় যাচ্ছি সেখানে ব্যবহার করছি। তো বেড়ালটা যখন ঝাঁপ দিচ্ছে, ঝাঁপ দিয়ে যখন টেবিলে বসছে, বেড়ালটার মধ্যে একটা গতিশক্তি ছিল। তো গতিশক্তিটা থাকার জন্য বেড়ালটা কী করলো, না যখন ওটা আমি চোখে দেখলাম বা বাচ্চাটা চোখে দেখলো, যে বাড়িতে আছে বাচ্চাটা চোখে দেখলো যে বেড়ালটা ঝাঁপ দিয়ে টেবিলে বসলো। তাই জন্য ঝাঁপ দিয়ে যখন যাচ্ছে ওর মধ্যে একটা টু শক্তি কাজ করছে, আর যখন বসে যাচ্ছে অন শক্তি কাজ করছে। তাহলে একসাথে অন টু, মামা দ্য ক্যাট ইজ অন টু দ্য টেবিল। এইবার মা এসে দেখলো বেড়ালটা টেবিলের উপর বসে আছে, জাস্ট বসে আছে। সেই ক্ষেত্রে কি হচ্ছে না, মা দেখলো, বেবি দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। তাহলে দেখো, দুটোর ক্ষেত্রে দুটো প্রিপোজিশন কখন অন বসে, মানে ওপরের ক্ষেত্রে যেটা বলছি, কখন অন বসে কখন অন টু বসে। থ্যাংক ইউ। দেখো, যদি ভালো লাগে আমি পরপর আরও ভিডিও আপলোড করছি। থ্যাংক ইউ।